ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ওনার সামরিক উপদেষ্টা কোনো ঘটনা ঘটার পর আইন করে বিচার করার কোনো নিয়ম এদেশে নাই, কিন্তু আমাদের প্রতি সেটাই করা হয়েছে। অতীতে যে বিচারটা হয়ে গেছে এটা শেষ, এটা পূর্ণভাবে তদন্ত করবে না, এটা কখনো হয় না। আমার ভাইয়ের কোনো কিছু ছিল না, আমার ভাই আজকে 16 বছর জেলে, আমার ভাই বেকসুর খালাস। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রাম জেলার পক্ষ থেকে মানববন্ধন করেন চাকরিচ্যুত বিডিআর ও কারাগারে ভোগ করা নিরাপরাধ বিডিআর সদস্যদের স্বজনরা। তাদের দাবি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড কোনো বিডিআর বিদ্রোহ নয়, এটি নিছক শেখ হাসিনা ও ভারতীয় রয়ের মাধ্যমে পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গণহারে ফাঁসানো হয়েছে নিরীহ বিডিআর সদস্যদের। আমার ভাই মেডিকেলে ছিল, আমার ভাইয়ের কোনো কিছু ছিল না, আমার ভাই আজকে 16 বছর জেলে, আমার ভাই বেকসুর খালাস পাওয়ার বলে ও এখনো জেলখানায়, ও এখনো বেরোতে পারতেছে না। আমার মা বাবা অসুস্থ। আমরা যে কোথায় কোর্ট বসবে এটা পর্যন্ত সরকার এখনো ঠিক করে নাই। আমরা চাই আগামী 2 দিনের মধ্যে যাতে বিস্ফোরক মামলার কোর্টটা প্রজ্ঞাপন জারি হয়। আমরা এই মুহূর্তে জামিন কোথায় চাইবো? এই পর্যন্ত 5টা কোর্ট গেছে, কোনো কিছু হয় নাই, বিভিন্ন তাল বানায় আমাদেরকে ফেরত দিছে। এখন আমরা চাচ্ছি এই কোর্ট কোথায় বসবে এর প্রজ্ঞাপন জারি করুন আর এদেরকে খুব তাড়াতাড়ি জামিন দিক। সমস্ত মামলা থেকে জামিন পেলেও এখনো অনেক বিডিআর সদস্যরা কারাভোগ করছে বিস্ফোরক মামলায়, যে মামলা শুনানি হবে আগামীকাল। ওনারা একটা সুষ্ঠুভাবে তদন্ত করা। আপনারা জানেন স্বাধীন কমিশন গঠন করা হয়েছে, এই স্বাধীন কমিশনের মধ্যে ওনারা একটা পয়েন্ট রাখছে, এই পয়েন্টটা বাতিল করতে হবে আজকের মধ্যে। সেই পয়েন্টটা হলো অতীতে যে বিচারটা হয়ে গেছে এটা শেষ, এটা পূর্ণভাবে তদন্ত করবে না, এটা কখনো হয় না। আবার আমাদের আরেকটা দাবি হলো কোনো ঘটনা ঘটার পর আইন করে বিচার করার কোনো নিয়ম এদেশে নাই, কিন্তু আমাদের প্রতি সেটাই করা হয়েছে। এই হত্যাকাণ্ড ঘটানোর পর নতুন ভাবে কতগুলো আদালত করে কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, 18,542 জন লোক এই অস্ত্রধারী এই দেশে বিদ্রোহ করতে পারে, আপনাদের বিশ্বাস হোক। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত যারা অপরাধী তাদেরকে উন্মোচন করা হোক এবং বিচার করা হোক। আমরা 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত এক নারকীয় হত্যাকাণ্ডের শিকার বিডিআর এর সদস্যগণ। আমরা এখানে প্রায় 18,000 চাকরিচ্যুত সারা দেশে বিডিআর সদস্য আছি। আমাদেরকে বিদ্রোহের তকমা লাগিয়ে একটা তথাকথিত বিদ্রোহ নাম দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সবার প্রধান দাবি যে পিলখানায় 57 জন শোকস সেনা কর্মকর্তা সহ 74 জন অফিসার যে মারা গেছে, এই ঘটনার কোন তদন্ত কমিশন নিশ্চয় আপনারা জানেন গঠন হয়েছে। আমরা চাইবো, আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাবো যে যাতে তদন্ত কমিশন সঠিকভাবে তদন্ত করতে পারে এবং তদন্ত রিপোর্ট দিতে পারে। সেকেন্ড হইলো আমাদের দাবি হলো আমরা যারা বিদ্রোহ তকমা লাগিয়ে চাকরিচ্যুত আমাদেরকে যাতে চাকরিতে পুনর্বহাল করা হয়। কারণ আপনারা জানেন পিলখানায় এবং সারা দেশে কোনো বিদ্রোহ সংগঠিত হয় নাই, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটা একটা বিশৃঙ্খলা। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ওনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক ইমাম সিদ্দিক সহ শেখ হেলাল, শেখ সেলিম, তৎকালীন এলজিএডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ ওনাদের প্রত্যক্ষ মদতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।